নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ত্রিপুরা ভিশন সেন্টার নামক এক দৃষ্টিকেন্দ্রের স্থানান্তরকরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাফলং এলাকা। প্রতিবাদী এলাকাবাসী দৃষ্টিকেন্দ্রের অফিস গৃহে তালা ঝোলান এবং 2 কর্মীকে আটক করে রাখেন। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ত্রিপুরা ভিশন সেন্টার নামক এক দৃষ্টিকেন্দ্রের স্থানান্তরকরণের ঘটনা নিয়ে হাফলং এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যুবরাজনগর আরডি ব্লকের আওতাধীন হাফলং পঞ্চায়েত অফিস এলাকার মানুষ বিগত দিন ধরে ওই দৃষ্টিকেন্দ্র থেকে ভালো পরিষেবা পাচ্ছিল, এমনটাই জানান দেওয়ানপাশার পঞ্চায়েত প্রধান। কিন্তু হঠাৎ করে দৃষ্টিকেন্দ্রের মালপত্র গাড়িতে বোঝাই করে স্থানান্তরকরণের উদ্যোগ দেখালে এলাকার মানুষ দৃষ্টিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। উক্ত অফিসার জানান যে দৃষ্টিকেন্দ্রের উফতাখালীতে সরিয়ে নিয়ে যাওয়ার প্রশাসন নির্দেশ দিয়েছে। পার্শ্ববর্তী পঞ্চায়েতকে না জানিয়ে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর দৃষ্টিকেন্দ্রের অফিস গৃহে তালা ঝোলানো এবং 2 কর্মীকেও আটক করে রাখেন। প্রায় মাসখানেক আগে আমাদের কাছে একটা অর্ডার আসছে যে এটা এনএচএমের মিশন ডাইরেক্টরের অর্ডারটা আসলো যে আমরা সেন্টারটা আমরা যতগুলো সেন্টার আছে নিয়ার বাই সিএসসি পিএসসি বা সাব সেন্টারে শিফট করা হইব। ঠিক আছে, তো এটা সম্পর্কে জানানো হয়েছে আমরা শুধু তারা অথরিটি অনুযায়ী কারা জানাইছে আমি নিজেও জানি না। ঠিক আছে, এরপরে রিসেন্টলি গত শনিবারে আমার ফোন করে কোয়াইছে যে ভেন্ডার আইয়া তারা এটা শিফট করে দেওয়া হবে। ঠিক আছে, কোন জায়গায় এটা শিফট হয়েছে উফতাখালী পিএসসিতে। এখানে আমার লাগে ভেন্ডার আইব কইছে সোমবারে, তো সোমবার ভেন্ডার ফোন করছে আইতো না, মঙ্গলবারে আইব। ঠিক আছে, তো সোমবারে রাত্রেই আইছে, রাত্রেবেলা আয়া এনে থাকছে, থেকে পরের দিন সকালে নিয়ে যাওয়ার কথা আসলো। আজকে কীভাবে আছে তো মঙ্গলবার, আজকে নিয়ে যাওয়ার কথা আসলো। তো লোকাল মানুষজন কিছু আইছে, তারা স্ট্রাইক করছে, তালা দিছে যে এটা এনেই থাকতো। তারা দাবিটা এমন হয় যে এটা এনেই থাকতো, এটা শিফট হইতো না, তালা দিয়ে দিচ্ছে। আমরা এটাই মূল দাবি আসলো। এটা আশেপাশে বা পরবর্তী সময় প্রশাসন আইয়া তো আপনারা মুক্তি করছে, মুক্তি এখন পর্যন্ত তো প্রশাসন আইছে, সিএমও স্যার আইলে কথা হইব, তারা আশ্বাস কি পায়। যুবরাজনগর আরডি ব্লকের কর্মরত এক আধিকারিক যদিও গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী অনড় ছিলেন নিজেদের দাবিতে। আপনার কাছে আমরা আপনারা কেউ জানেন না, তাহলে এই জিনিসগুলোতে মানে কেউ হাইজ্যাক করে লিয়ে যাইতে আছে। আজকে এখন আপনারা সিএমের লগে আমি কথা বললাম, সিএমও বলে সিএমও জানেন, আপনি আইছেন ব্লকের পক্ষ থেকে আপনিও জানেন না, তাইলে কালকে রাত্রে যে জিনিসগুলো যাইতো আসেন সে চুরি করে নিতে আসেন। তারা কেউ যদি জানে না তো চুরি করে নিতে আসেন, তো কেউ না কেউ এটা জবাব দিতে লাগবো আইয়া। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয় এবং ওই 2 কর্মীকে আটক মুক্ত করা হয়। পরিস্থিতির প্রতিকূলতা দেখে পুলিশ প্রশাসন সিএমওকে হাফলং এলাকার ওই দৃষ্টিকেন্দ্রে আসার অনুরোধ জানায়। এছাড়া এলাকাবাসী জানায় যে যদি সিএমও সেন্টার পরিদর্শনে না আসেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রশাসন সমস্যার সুষ্ঠু প্রতিবিধান না করে, তাহলে এলাকাবাসী বৃহৎ আন্দোলনের উদ্যোগ নেবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি হাফলং পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে ত্রিপুরা ভিশন যে চক্ষু শিবির, সেই চক্ষু চিকিৎসা কেন্দ্র হাফলং পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে চলছে। হঠাৎ করে গতকাল রাত সেই চক্ষু শিবির উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি নিয়ে লোকজন আসে। তখন এলাকার মানুষ এই চক্ষু চিকিৎসা কেন্দ্রটি এখানে রাখার দাবি করে। আজ সকালে পুনরায় পত্র এলাকার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ জড়ো হয় এবং দেওয়ানপাশা, শ্রীপুর, হাফলং, দাদাপুর, আনন্দবাজার, বালিদুম সহ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ যেহেতু এই চিকিৎসা শিবির থেকে সহযোগিতা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, তাই এই চিকিৎসা শিবির এখানে রাখার দাবি নিয়ে আমরা স্টাফদেরকে গ্রামের মানুষ তালাবন্দি করেছিল। ধর্মনগর পুলিশ প্রশাসন থেকে দাদাবাবু এসেছেন, উনি কথাবার্তা বলছেন। ব্লক অফিস থেকে এক্সটেনশন অফিসার এসেছিলেন। আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস পাচ্ছি না যে এই চিকিৎসা চক্ষু চিকিৎসা কেন্দ্র
হাফলং থেকে স্থানান্তরিত হবে না, হাফলংয়ে থাকবে। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি রাখব। চিরাচরিত ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য টিটিএডিসির প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমা হাই স্কুলে অনুষ্ঠিত হয় এক ক্রীড়া প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তথ্য সংস্কৃতি পর্যটন ও ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের কার্যনির্বাহী সদস্য পরীক্ষত মুরা সিং। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর তাকমা হাই স্কুলে সাউথ জোন টিটিএডিসির উদ্যোগে এক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে তথ্য সাংস্কৃতিক পর্যটন ও ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের কার্যনির্বাহী সদস্য শ্রী পরীক্ষত মুরা সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক CK জামাতিয়া, রাজেন্দ্র রিয়াং সহ প্রমুখ। এই ক্রীড়া অনুষ্ঠানে 2টি মহকুমা থেকে 10টি সাবজোনাল অংশগ্রহণ করেন আর 14টা ইভেন্টের উপর খেলা সংগঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। খেলা দেখার জন্য মাঠে অনেক লোকজনের সমাগম ঘটে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিজস্ব চিরাচরিত রক্ষার একটা নতুন প্রয়াস আমরা এক্সারসাইজ করে দেখেছি। ত্রিপুরার যা সম্পদ অবহেলায় আছে, যে সংস্কৃতিগুলি অবহেলায় আছে, আমাদের যে সম্পদগুলি লুকিয়ে আছে, তাকে আমরা জনসমক্ষে নিয়ে আনবো। এটাই আমাদের টিটিএডিসি প্রশাসনের প্রতিশ্রুতি। ত্রিপুরায় জনজাতিদের আমাদের যে প্রতিযোগী অনুষ্ঠান, এটা সারা ত্রিপুরা রাজ্যে সামগ্রিকভাবে হোক, আমরা এটাই সাধারণ মানুষের কাছে আমাদের মেসেজ থাকছে। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তারই জেরে এবার রাজ্যের শাসক দল শুরু করেছে মহকুমা ভিত্তিক গাড়ি জাঠা। গত 21শে মে থেকে শুরু, চলবে 25শে মে পর্যন্ত। এই জাঠায় উপস্থিত রয়েছেন CPIM উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমে গেছে। প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মন জয় করে তাদের পাশে থাকা। একদিকে কেন্দ্রের দায়িত্বে থাকা বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করার লক্ষ্যে তাদের সর্বশক্তি প্রয়োগ করতে সংগঠনের জাতীয় নেতৃত্বদের নিয়ে রাজ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। প্রতিদিন কংগ্রেস এবং CPIM দল ভেঙে বহুলোক পদ্মবনে যোগ দিচ্ছেন। এবার তারই পাল্টা জবাব দিতে শাসক দল শুরু করেছে মহকুমা ভিত্তিক গাড়ি জাঠা। গত 31শে মে থেকে শুরু হয়েছে, চলবে আগামী 25শে মে পর্যন্ত। এই গাড়ি জাঠায় রয়েছেন CPIM উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে সহ একঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে চলছে লাল বাহিনীর সুসজ্জিত এই গাড়ি জাঠা। মহকুমার বিভিন্ন জায়গায় গাড়ি জাঠায় অংশগ্রহণকারী CPIM কর্মী সমর্থকরা ঘুরে ঘুরে পথসভা করছেন। মূল লক্ষ্য 2018 সালের পুনরায় 8ম বাম সরকার গঠন করা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। কিন্তু এবার নতুন করে কৌশল তারা গ্রহণ করলেন যে এমনি আমরা রেখা বন্ধ করবো না, কিন্তু এমন কিছু শর্ত দিয়ে দেবো যে শর্তে মানুষ রেখাতে আর যাবে না। আবার আপনার বাচ্চার বাড়িতে বাচ্চারা থাকে, তারা গরম চায়ের পেয়ালা কেমন গরম জানে না, চট করে ধরে ফেলে। আপনি মা বাবা অভিভাবক যারা আছেন, তারা কি করেন, বাচ্চার কাছ থেকে চায়ের পেয়ালাটা একটু দূরে রাখেন, সরিয়ে দেন, ধরবে না গরম বলেন। আর যারা একটু দুষ্ট বুদ্ধি খেলে তারা কি করে, গরম পেয়ালাটা বাচ্চার ছোটে ছুঁয়ে দেয়। একবার চট করে ছুঁয়ে দিলে বাচ্চা ঠান্ডা কাপে আর কোনোদিন ধরবে না, কারণ সে জানে কাম মানেই গরম। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।
আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। हाथ से मिला के हाथ चलना हमें है साथ साथ, रास्ते रोशन यहाँ मंजिल करे नई बात बात। चलना है लेके काफिले, बढ़ना है मिटा के फासले। माना है आज तो आसमान भी देखा है। Rayat Bahara University. Make your mark on the roads of success with Rayat Bahara University. We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। নবার্ক সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে উক্তাখালীতে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন নবার্কের সম্পাদক রাজেশ ভট্টাচার্য। নবার্ক সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে উক্তাখালী অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MOIC উক্তাখালী ডক্টর রাজদীপ দাস, বিশিষ্ট গায়ক জয়ন্ত দাস, নাবার্কের সম্পাদক রাজেশ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। রবীন্দ্র নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে নাবার্কের শিল্পীরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।
মিশন পরিচ্ছন্নতার অঙ্গীকার। উত্তর ত্রিপুরা জেলা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বিভাগের ব্যবস্থাপনায় 23শে মে ধর্মনগর জেলা শাসক অফিস চত্বরে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল স্যানিটেশন অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2017। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী প্রতিমা দাস। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ। স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতার অঙ্গীকার। উত্তর ত্রিপুরা জেলার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বিভাগের ব্যবস্থাপনায় 23শে মে বিকেল 5 ঘটিকায় ধর্মনগর জেলা শাসক অফিস চত্বরে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল স্যানিটেশন অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2017। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। প্রজ্বলিত হলো আলোক শিখা, শুভ উদ্বোধন হলো আজকের এই মহতী অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি শ্রীযুক্ত স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। জেলা শাসক সন্দীপ মাহাতের পৌরোহিত্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আছে আমাদের ডিএম অফিস মধ্যে। এটা মেন উদ্দেশ্য ছিল আমাদের उत्तर त्रिपुरा जिल्ह्यामध्ये जे स्वच्छ भारत मिशन अंतर्गत टॉयलेट कंस्ट्रक्शन जे एक्टिविटीज चलছে এবং কমপ্লিট হয়ে গেছে, এটা পাবলিক তো জানতেই, কিন্তু যে টিম এখান থেকে কাজ করছে আমাদের ব্লক থেকে নিয়ে তারপরে ভিলেজ লেভেল থেকে এবং মিশন যে উনি কাজ করছে তাদেরকে সবাই আমি ধন্যবাদ দিব। এবং তারপরে আমাদের উত্তর ত্রিপুরার যে ইনিশিয়েটিভ আছে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমি আমাদের জেলা মধ্যে, রাজ্যের মধ্যে এবং দেশের মধ্যে যে ওনাদের ফিলাটেলিক নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক মাধ্যমে আমাদের জেলার যে ব্লক লেভেল টিম, আমাদের জেলার যে মানুষ, জেলার পঞ্চায়েত মেম্বার্স, পিআরআই মেম্বার্স, পঞ্চায়েত সমিতি মেম্বার্স, আমাদের সম্পূর্ণ জেলা পরিষদ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গত 3 মাসের মধ্যে কাজ করছে, যে স্পিড মধ্যে উনি কাজ করছে, সিস্টেম্যাটিক ওয়ে মধ্যে, প্ল্যান ওয়ে মধ্যে কাজ করছে, সবাই দেশের মধ্যে যে মানুষ আছে তাদের কাছে নিয়ে জানার এবং কমিউনিকেশন, এটাই মেন উদ্দেশ্য। এছাড়াও ধর্মনগরের স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণ রূপ পায়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। জয়াঘাট এলাকায় রঞ্জিত দাস খুন কাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম তপন পাল। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর কাকরাবন থানাধীন পূর্ব পালাটানা জয়াঘাট এলাকায় রণজিৎ দাস খুন কাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম তপন পাল। অভিযুক্ত ব্যক্তি রণজিৎ দাসের সম্পর্কে নিকট আত্মীয়। পুলিশের সামনে রণজিৎ দাসকে রবিবার রাতে কিভাবে খুন করেছে তা স্বীকার করেন অভিযুক্ত তপন পাল। জায়গা জমি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযুক্ত স্বীকার করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। মাঝে 7 দিন আগে থেকে যে বন্ধু বাদ রয়েছি আর কি, সেই বন্ধু আমার বলছে, বন্ধু এবারে তো এক হাসা যায় না, তো তুমি কি করবা? আমি তো আজ 6 দিন হারিয়ে গেল গা, আমি তো 6 দিন 6 রাস্তাতে রয়েছি, কিন্তু তারা তো লাগল ফাইলাম না। তবে আজকে আমি একটা রাস্তা যাইনি, তবে তুমি কোনো যাইও না, তুমি শুধু আমার 8টার সময় গতে বাইর করে দিও। হ্যাঁ, বাইর দিয়ে আমার খানা খানি সব কিছু দেয় আর কি, উনি খানা খানি ঘুমা জায়গাটা দেয়। তখন আমার 8টার সময় বাইর করে দিল, তখন আমি আমার মতে কোন রাস্তা যায় করতে তখন একটা রাস্তা দিয়ে গেছি। মনে করেন যে বাইর আমার আটকে রাখি আর কি, দিলি এখান থেকে মনে করেন 3 কিলোমিটার দূরে একটা রাস্তা আছে,
ওয়ানও গেছি গিয়া সেরা আমি খুব একটা মূল্যে আমি আমার একটা মূল্যে আমি খুব ওই ওটা লইয়া সেরা বইয়া রয়েছি ঠিক ঠিক মতো দেখি যে ঠাকুর সহানুভূতি 11টা 11:30টার মধ্যে যে সাইকেল বাইসাইকেল নিয়ে সেরা ফম 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 করে আসছে আর কইতাছে তোর সম্পর্ক সব খাইতেছি তোর সম্পর্ক সব খাইতেছি আর আমিও এমন ভাবে লইছি আর কি ঠাকুর মা খালি দিব্যি একটা দিছি পরে তে থাকলে উল্টো ঘুরে গেছে গেছে কেড়ে তখন দিছি তা ইয়ান্তি মনে কোনা তিনবার দিছে ঘুরে গেছে কা উঠলা উঠলা দাঁড়াতে আছে আচ্ছা দেখো নাই দাও কমাইলে দিবি মাইরে লাইমুনি মানি আর দাও নাই দাও আরেকটা দিছি মানে না মারতাম না আরেকটা দিছি ঠিক এই জায়গাটার মধ্যে কন্ট্রোল দেখে কইছি জীবন দাদাগিরি করবি না করে সেটা এটা লইয়া আবার তার করে সেখান দিয়ে লোকাল আর মুখে নাকে মুখে রক্ত আমার উৎসাহে ঢিঙ্গে অন্তত 2 হাজার গেছে আর আমিও হয়ে গেছি গায়ে অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।